হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন। সবাইকে জানাই রমজানুল মোবারক। আমার আজকের রেসিপি পিৎজা। ঘরে থাকা খুব অল্প পরিমাণ উপকরণ দিয়ে আপনারা চুলায় খুব সহজেই পারফেক্টলি তৈরি করে ফেলতে পারবেন এই পিৎজাটি। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। এখানে আমি নিয়ে নিব পানি 2 টেবিল চামচের মতো। এই পানির মধ্যে এখন আমি দিয়ে দিব ইস্ট হাফ চা চামচ। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিব চিনি 1 চা চামচ। তারপর সব কিছু আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনেক সময় ইস্ট অ্যাক্টিভ হতে দেরি হয়, এভাবে করে নিলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় এবং দ্রুত কাজ করবে। এরপর আমি ময়দার মধ্যে গুলিয়ে রাখা ইস্টটা অ্যাড করে দিব। তারপর ইস্টের সাথে ময়দা ভালো করে মেখে নিব। মেখে নিতে নিতে আমি এতে অল্প অল্প করে পানি অ্যাড করব। একবারে পানি অ্যাড করলে কিন্তু পানিটা বেশি হয়ে যেতে পারে। পানি অ্যাড করে ভালো করে মেখে নিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব। আমি এটা 10 থেকে 12 মিনিট মেখে নিয়ে ডো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ সফট হয়েছে। এখন আমি আরেকটু ভালো করে মথে নিব। তারপর এর উপরে হালকা তেল মেখে এটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ময়দার ডোটা কতটা ফুলে উঠেছে। এখন আমি এর মধ্যে হাওয়াটা সরিয়ে আরেকটু ভালো করে মথে নিব। এটা আমার ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন চলে যাব এটা বেলে নিতে। ডোটা আমি এখন ভালো করে বেলে নিব, খুব বেশি বেলবো না। অল্প করে বেলে নিব। এই অবস্থায় আসলে পিৎজা তৈরি করতে চলে যাব। পিৎজা তৈরির জন্য আমি এরকম একটা ছড়ানো প্লেট নিয়ে নিয়েছি। এটাই আমি এখন চারদিকে ভালো করে তেল ব্রাশ করে নিব। এতে করে পিৎজাটা খুব ইজিলি উঠে আসবে। তেল ব্রাশ করে আমি পিৎজার ডোটা প্লেটে দিয়ে দিব। তারপর ডোটা চারদিকে ভালো করে চেপে চেপে প্লেটের সমান করে নেব। এ পর্যায়ে আমি এরকম একটা কাঁটা চামচ দিয়ে ডোয়ের উপরে ভালো করে ছিদ্র করে দিব, যাতে পিৎজাটা যেন বেশি ফুলতে না পারে এবং এতে করে পিৎজাটা সফট হবে। এ পর্যায়ে আমি এর উপরে পিৎজা সস ভালো করে চারদিক দিয়ে দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব মেয়োনিজ। এটা অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে আমার কাছে এটা খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। মেয়োনিজ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। পিৎজার উপরে পেঁয়াজগুলো আমি আলতো করে বসিয়ে দিব।
তারপর আমি দিয়ে দিব রেড বেল পেপার। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো কিছু এর উপরে দিয়ে পিৎজাটা মেক করতে পারেন। তারপর আমি ইউজ করব গ্রিন ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো আমি পিৎজার উপরে আলতো করে বসিয়ে দিব। এরপর আমি এর উপরে দিয়ে দিব চিকেন। এখানে আমি চিকেনটা আগে থেকেই কুক করে রেখেছিলাম। সামান্য গোলমরিচ, সামান্য মরিচের গুঁড়া এবং হালকা লবণ দিয়ে চিকেনটাকে আমি একটু সতে করে নিয়েছিলাম। চিকেনটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে চিজ দিয়ে দিব। চিজটা আমি গ্রেট করে উপরে দিয়ে দিব। বেশি করে চিজ দিয়ে দিব, তাহলে কিন্তু পিৎজা খেতে আরও বেশি ভালো লাগবে। সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া কিন্তু হয়ে গিয়েছে আমার। এখন এটা চুলায় নিয়ে যাব। আমি চুলায় আগে থেকেই পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা ফুটে ওঠার পর আমি এখন পিৎজার প্লেটটা এটার উপরে বসিয়ে দিব। তারপর আমি পিৎজাটা ঢেকে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর কিন্তু এটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তারপর ঢাকনার উপরে ছিদ্রটাকে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব, যাতে ভেতরের ভাপটা বের হতে না পারে। আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পারছেন আমার পিৎজাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিৎজাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং সফট একটা পিৎজা তৈরি হয়েছে। আপনারা এভাবে পিৎজা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার এই পিৎজার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।